একদম মানে এটা হচ্ছে একটা হিল টপ, আর এখান থেকে পুরো 360 ডিগ্রি একটা ভিউ দেখা যায়, জাস্ট এক কথা অসাধারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন লীনা। আমি লীনা। তো এবারের আমাদের জার্নিটা হতে চলেছে নর্থ বেঙ্গলে। এই গরমে ছুটি কাটানোর জন্য আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখনো বলবো না, সেটা আপনারা দেখতেই পাবেন। তো এখন আমরা যাব শিয়ালদা স্টেশনে। তো চলুন যাওয়া যাক। ঘড়িতে সময় এখন 11টা 5, আর আমরা এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আমার পেছনে হচ্ছে পদাতিক এক্সপ্রেস। তো এই পদাতিক এক্সপ্রেসে চেপেই আমরা যাব হচ্ছে নর্থ বেঙ্গল। এবারে আমরা বেছে নিয়েছি ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে কি সুবিধা কি অসুবিধা সেটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তো চলুন তাহলে যাওয়া যাক। পদাতিক এক্সপ্রেসের এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এসি। এদিকে রয়েছে সোজা একটা করিডোর, আর এর পাশে মানে বাঁদিকে যে সমস্ত কোচগুলো রয়েছে এগুলো আবার দু রকমের হয়। তো একটা হচ্ছে কেবিন আর একটা হচ্ছে কুপ। তো কেবিনটা কেমন হয় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। সাধারণত ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য কেবিনগুলো একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট। এখানে 4টে করে সিট থাকে, নিচে একটা ওপরে একটা, দু সাইডে। কেবিনের পাশাপাশি ওপর নিচে মিলে টোটাল 4টি সিট, যেটা একজনের জন্য কমফোর্টেবল, কিন্তু বাচ্চা নিয়ে থাকাটা একটু অসুবিধাজনক। এর পাশাপাশি কেবিনে থাকে একটি টেবিল, চার্জিং পয়েন্ট, প্রতিটি বেডের জন্য আলাদা আলাদা চাদর, ব্ল্যাঙ্কেট, টাওয়াল, ওয়াটার বটল। আর কুপে আপনি পাবেন এক সাইডে ওপর নিচে করে 2টি বার্থ। এছাড়াও অন্যান্য সুবিধা ঠিক কেবিনের মতোই থাকে। কেবিনগুলো হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকার জন্য একদম ঠিকঠাক, যেহেতু ওখানে 4টে মানে ওপরে একটা নিচে একটা, দু সাইডে 4টে, টোটাল 4টা বেড থাকে। আর সাধারণত কূপগুলো হচ্ছে কাপলদের জন্য বা সিঙ্গেল কেউ যখন ট্রাভেল করছে তাদের জন্য হচ্ছে কূপটা একদম ঠিকঠাক। তো এটাই হচ্ছে আর কি পার্থক্য কেবিন আর কূপের মধ্যে। এখন ঘড়িতে বাজছে 11টা 21। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস ছাড়লো। এবার দেখা যাক কালকে আমরা কখন গিয়ে এনজেপিতে পৌঁছাই। বাড়িতে তৈরি করা খাবার আমরা স্টেশনে বসেই খেয়ে নিয়েছি। তো এখন তো 11:30 বেশি বেজে গেছে। এখন আমরা ঘুমিয়ে পড়বো, আর দেখা হচ্ছে কালকে সকালে। তো আজকের মতো গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে প্রায় 8টা। এনজেপি ঢুকতে আমাদের আরো মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি নয় এখানে, তো কিন্তু ব্রেকফাস্ট মানে আপনি চাইলে দিয়ে দেবে, মানে চার্জেবল। তো আমরা ব্রেকফাস্ট এখান থেকে করছি না, আমাদের সঙ্গে কিছু খাবার আছে সেটাই আমরা খেয়ে নেবো। আর আমরা নেমে এনজেপিতে নেমে যেহেতু চলে এসেছি প্রায়, তো এনজেপিতে নেমে তারপর আমরা ব্রেকফাস্ট করব। কাল যখন আমাদের ট্রেন ছেড়েছিল তখন 8 ঘন্টা লেটে চলছিল, আর আজকে একদম মানে রাইট টাইমে 9টায় এনজেপিতে ট্রেন ঢুকছে। আগে তো ওভারব্রিজ থেকে নেমেই 2 পা হাঁটলেই গাড়ি এসে দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখন সেটা নয়। এখন কিছুটা দূর হেঁটে গিয়ে তারপর আপনার বুকিং করা গাড়ি, বা আপনি যদি গাড়িগুলো বুক করে নিতে চান পার্কিং এরিয়াতে যেতে হবে, তারপর আপনাকে গাড়ি নিতে হবে। এনজেপিতে নেমে এখন আমরা যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন অহলধারা, যেটা হচ্ছে শিটং এ রয়েছে। তো এটা হচ্ছে আমাদের হোটেল থেকে পাঠানো গাড়ি, তবে এটা কিন্তু চার্জেবল। আর কত কি লাগে সেটা পরে আমি ডিটেলসে আপনাদেরকে বলে দেবো। তো এখন আপাতত আমরা এনজেপি থেকে গাড়ি ধরে নিয়েছি, সাথে সাথে ব্রেকফাস্ট না করেই রাস্তায় কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নেব। এখানকার ওয়েদারটা এখন খুবই সুদিং একটা ওয়েদার, মানে একদম গরমও নয় ঠান্ডাও নয়, খুবই সুদিং একটা ওয়েদার। এই একই পথ ধরে আমরা প্রতিবার নর্থ বেঙ্গলে যাই,
কিন্তু কোনোবারই বোর লাগে না। প্রত্যেকবারই আশা থাকে পাহাড় আমাদের নতুন কিছু দেবে, নতুন কিছু উপভোগ করব। দেখতে দেখতে কালীঝোড়া হয়ে তিস্তা নদীর গতিপথ ধরে করোনেশন ব্রিজ ক্রস করে আমরা পৌঁছলাম লাটপাঞ্চাল নামে একটি গ্রামে, যেটি মূলত পাখির জন্য বিখ্যাত। যারা বার্ড ফটোগ্রাফি করেন তাদের জন্য এটি একটি আইডিয়াল জায়গা। লাটপাঞ্চাল থেকে আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম শিটং 3-তে। দুপাশে সিংকোনা গাছের বাগানের মধ্যে দিয়ে আমাদের আজকের হোমস্টে অহলধারা ভিউ পয়েন্ট। জায়গাটা ভীষণই সুন্দর, যেখানে পৌঁছতে গেলে আমাদের আরেকটু উপরে উঠে যেতে হয়। যাচ্ছি উপরে। এখন দাঁড়িয়ে আছি অহলধারা ভিউ পয়েন্টে। মানে অহলধারা যে ভিউ পয়েন্ট, বেসিক্যালি ওই জায়গাটাতেই হচ্ছে হোমস্টেগুলো। আমরা থাকবো হচ্ছে সানরাইজ হোমস্টেতে। তো এই ভিউ পয়েন্ট, এটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট, যেখান থেকে একদম 360 ডিগ্রি প্যানোরামিক একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখন চারিদিকে তো মানে ফগি হয়ে আছে, তার জন্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু যখন মানে আকাশটা পরিষ্কার হবে দেখা যাবে। তো এখান থেকে পেছন দিক থেকে গিয়ে মানে একটু নিচে হেঁটে গিয়ে হচ্ছে আমাদের আর কি হোমস্টে পড়বে, সানরাইজ ভিউ হোমস্টে। জায়গাটা এতটা সুন্দর, জাস্ট মানে মুখের কোনো ভাষা নেই। একদম মানে এটা হচ্ছে একটা হিল টপ, আর এখান থেকে পুরো 360 ডিগ্রি একটা ভিউ দেখা যায়। মানে জাস্ট এক কথা অসাধারণ। আর এখানে সব চা গাছ, পুরো জায়গাটা জুড়ে এরকম চা গাছ। জাস্ট এই রাস্তাটা দিয়ে হেঁটে এগিয়ে গেলেই ওই দেখা যাচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। ওই হোমস্টেতেই আমরা থাকতে চলেছি। এই যে এটাই আশা করছি আমাদের হোমস্টেটা। তো যারা শিটংয়ে বেড়াচ্ছে তারা বেসিক্যালি এই জায়গাটায় আসে ওই ভিউটা দেখার জন্য, কিন্তু আমাদের আর কোথাও যেতে হবে না। মানে আমরা এই ভিউ পয়েন্টেই রয়েছি। আমাদের মানে বেনিফিট হচ্ছে এটাই যে আমরা ওই ভিউ পয়েন্টেই রয়েছি। যখন আকাশ ক্লিয়ার হবে আমরা পুরো রেঞ্জটা আশা করি দেখতে। এই নিয়ে দার্জিলিংয়ে আমি দ্বিতীয়বার এসেছি, কিন্তু পাহাড়ি ড্রেস পরে চা পাতা তোলার ছবি এখনো তোলা হয়নি। তো এবার খুব ইচ্ছে করছে তুলতে। এখানে দেখো রয়েছে সব থ্যাংক ইউ। দেখো মাধু কি খাবে। থেকে